গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রেক্ষিতে বাংলাদেশ জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত হবে এই অভিযান। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গাজীপুরে হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও গাজীপুরের স্থানীয় প্রশাসন। অপরাধীদের বিচারের দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কঠোর অবস্থানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানে নেমেছে যৌথ বাহিনী। শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট নামে দেশটিতে পরিচালিত হচ্ছে এই অভিযান। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরে হামলার ঘটনায় আহতদের দেখতে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুরে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানায় তারা। এদিকে বিক্ষোভে এসে অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম। দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করেন গাজীপুর সদর থানার ওসিকে। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ লালন করা কোনো পুলিশ প্রশাসনে থাকবে না। দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট অভিযানের বিষয়ে রবিবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।